ব্যাংকগুলো ৯ থেকে ১৩% পর্যন্ত সুদ দিলেও আশানুরূপ হারে বাড়ছে না আমানত। মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া ও বিনিয়োগ স্থবিরতার কারণে আমানত প্রবৃদ্ধি চাপের মুখে পড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জুন শেষে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৭.৭৭%, যা মে মাসেও একই রকম ছিল। এপ্রিল ও মার্চে এই হার ছিল ৮.২১ ও ৮.৫১%। তথ্য বলছে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ব্যাংকে আমানত প্রবৃদ্ধি কখনোই ২ অঙ্কে পৌঁছায়নি। জুন পর্যন্ত ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮,৭৭,০০০ কোটি টাকা। এক বছর আগে যা ছিল ১৭,৪২,০০০ কোটি টাকা। অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, চলমান মূল্যস্ফীতির কারণে অনেকেরই মাস শেষে হাতে সঞ্চয়ের মতো অর্থ থাকছে না। কেউ কেউ আবার আগের সঞ্চয় ভেঙে প্রয়োজন মেটাচ্ছেন। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, মানুষের আয় স্থবির, বেকারত্ব বাড়ছে, নতুন ব্যবসা কমেছে, বিনিয়োগেও গতি নেই, ফলে আমানত প্রবৃদ্ধি কমেছে। তিনি আরও বলেন, ব্যবসা ভালো চললে চলতি আমানত বাড়ে, আয় বাড়লে বাড়ে স্থায়ী আমানত। এখন যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে তা মূলত রেমিটেন্স প্রবাহের কারণে। সেটি না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতো। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুন মাসে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে ২৫.৪১%, যা বিনিয়োগ স্থবিরতার স্পষ্ট ইঙ্গিত। বিশ্লেষকদের মতে, সামগ্রিক অর্থনীতিতে গতি না ফিরলে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি আরও চাপে পড়তে পারে। ফলে ভবিষ্যতে ব্যাংকিং খাতে তারল্য সংকটও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।